ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। আমি চলে আসলাম আবারও আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে নতুন বলতে কাতলা মাছ সকলেই কিছু না কিছুভাবে রান্না করতে জানেন। তো আজকে আমি এই কাতলা মাছটা কিভাবে রান্না করছি সেটাও অবশ্যই দেখতে হবে। এটা আমি আজকে একটু অন্য ধরনের রান্না করছি, যেটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে। তো আমি পুরো একটা গোটা মাছ নিয়েছি। তো গোটা মাছ নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে তো তুলে নিয়েছি। তারপরে ওই যে মুখের ওই অংশটা আমি অন্য কিছু দিয়ে বা কচু দিয়ে রান্না করব, সেই জন্য আমি রেখে দিয়েছি। তো তারপরে আমি মাছগুলোকে তুলে নিয়ে এখানে লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিলাম। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটু রেখে দিলাম। দেওয়ার পরে একটা আলু বড় সাইজের আমি সেটাকে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিলাম। তো লম্বা করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে অবশ্য ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে লবণ আর হলুদ দিয়ে আমি ডাঙাতে এটাকে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়ার পরে আমি যে মশলাগুলো করব সেগুলো অবশ্য লক্ষ্য রাখতে হবে, তবেই কিন্তু এই কাতলা মাছের টেস্টটা একটু আলাদা হবে। প্রতিদিনের রান্নার মতো আজকে একটু ভিন্ন ধরনের রান্না হবে। তো এখানে আমি প্রথমে নিয়েছি পেঁয়াজ কাটা, প্রায় 3টে পেঁয়াজ কাটা নিয়েছি। তো এখানে বড় সাইজের হলে অবশ্য দুটো নিতে হবে। তো সেখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে পেস্ট করে রেখে দিলাম। তারপরে এখানে জিরে কাঁচা জিরে আর শুকনো লঙ্কা, আমি লঙ্কার বীজগুলো ফেলিনি, কেননা আমার ঝালেরও প্রয়োজন আছে। অবশ্য লঙ্কার বীজ যদি এই বীজগুলো ফেলে দিলে এটা কালারটা হবে কিন্তু ঝালটা পাওয়া যাবে না। তো আমি এখানে পুরোটাই পেস্ট করে রেখে দিলাম। আর সঙ্গে কিন্তু রসুন দিয়েছি, কাঁচা জিরে আর সঙ্গে শুকনো লঙ্কা আর রসুন পেস্ট করেছি। তারপরেও আমি একটা গোটা টমেটো সেটাকেও পেস্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্য বেশি করে দিলাম, কেননা এক তেলেই যেন সব মাছগুলো আমার ভাজা হয়। আর ভাজার পরে অবশ্যই যে তেলটা থাকবে সেটাও কিন্তু ফেলে দেওয়া নয়। মাছ রান্না করছি তাই মাছের সঙ্গে দেওয়া হবে। তো এখানে কড়াইয়ে যখন ফ্রাই প্যানে যখন তেলটা ভালোভাবে গরম হয়ে উঠেছে তখনই কিন্তু আমি মাছের পিসগুলোকে একে একে সবগুলো দিয়ে দিলাম। তো যতটা এখানে ধরেছে ঠিক ততটা দিয়ে এখানে ওই যে এক পিঠ যখন হয়ে যাবে ঠিক তখনই এটা ধীরে ধীরে উল্টিয়ে দিতে হবে। আর আমি একটু মাছগুলোকে কড়া করে ভেজে নেব, খুব বেশি কড়াও নয় আবার একটু কাঁচা কাঁচাও নয়। তো এইভাবে ভেজে নিয়ে আমি সব মাছগুলোকে তুলে নেব। তো আমার এই মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিব। আর শেষে কিন্তু আমি মাছের মাথাটাকে ভেজে নিয়েছি, আরও কিন্তু এখানে পিসগুলো ছিল সেগুলো দেখানো হয়নি। তো ভাজার পরে আমি সবগুলো তুলে নেওয়ার পরে আমি এবার ওই যে লবণ আর হলুদ দিয়ে যে আলু পিসগুলো রেখেছিলাম সেগুলো এবার ভেজে নিচ্ছি। তো এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি ওই যে ভাজা তেলটা আবারও কড়াইতে দিয়ে দিলাম। তার সঙ্গে অল্প একটু তেল এর সঙ্গে মিশিয়েছি। দেওয়ার পরে কালো জিরে, এলাচ আর একটা টুকরো দারচিনি দিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ পেস্ট করা সেটা দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ওই যে রসুন, শুকনো লঙ্কা আর যেটা গোটা জিরে পেস্ট করেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এর সঙ্গে ওই যে টমেটোটা পেস্ট করে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেব। তারপরে এটাকে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এর মাঝেই আমি আদা পেস্ট সেটা 1 চামচ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে নিয়ে আমি টমেটো পেস্টটা দিয়ে টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হবে ততক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এর সঙ্গে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিতে হবে। তো এখানে কালার করার জন্য হলুদ,
তারপরে লঙ্কা গুঁড়ো, লবণ এগুলো দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখতে হবে যে মশলাটার সঙ্গে তেলটা ছেড়ে যাচ্ছে, ঠিক তখনই জানতে হবে যে মশলাটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি সামান্য ধনে গুঁড়ো সেটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে প্রথমে আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে তারপরে কিন্তু আমি এবার জল দিয়ে দেব। তো আলুটা ভেজে নিয়েছি, সিদ্ধ তো নয়, তাই একটু সিদ্ধ হওয়ার মতো হতে হবে। তাই আমি একটু প্রথমেই ওটাকে দিয়ে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। তো যতটা গ্রেভির প্রয়োজন ঠিক ততটা এখানে জল ব্যবহার করতে হবে। আর আমার এখানে অনেকগুলো মাছের পিস আছে, প্রায় 12-13টা, তাই আমি সেই মতো এখানে জল ব্যবহার করলাম। তো জলটা যখন ফুটে উঠবে তখন আমি এবার মাছগুলো ঢেলে দেব। তো কিছুক্ষণ পরেই আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যদি আপনাদের এই রেসিপিটা মানে কাতলা মাছের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আজই কাতলা মাছ বাড়িতে নিয়ে এসে এইভাবে চটপট রেসিপিটা বানিয়ে ফেলুন। দেখুন খেয়ে দিয়ে কেমন লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তী নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য আপনাদের কাছে অশেষ ধন্যবাদ রইল। তাহলে আজ চলি, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কাছে অবশ্যই আগাম আমন্ত্রণ রইল।